وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন মা আলাল আরদি আহাদুন ইয়াকুল জমিনের উপরে কেউ যদি একবার পরে একবার দিল থেকে কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া ফি রিওয়ায়া আরেক বর্ণনায় আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই পাঁচটা শব্দ কেউ যদি দিল থেকে একবার পড়ে আল্লাহর নবী বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ। এখানে যদি গুনাহ দ্বারা উদ্দেশ্য হয় সগীরা গুনাহ তো কোনো কথাই নেই, একবার পড়ার দ্বারা সব সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবেন। কিন্তু প্রশ্ন হলো যেই ব্যক্তি একবার পড়ার দ্বারা তার সগীরা গুনাহ শেষ হয়ে গেল তো এখন সে আবার পড়লে কি হবে? এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরতের এক উস্তাদ আছেন, ইনি বলেছেন বা ওনার কাছ থেকে খুব সম্ভবত আমি এই কথাটা শুনছি, বলছিলেন যে যখন একবার পড়বে তো বান্দার সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে, এর পরের বার পড়লে কি হবে? হুকুকুল্লাহ সম্পর্কিত যেই কবিরা গুনাহ আছে ওইগুলো পড়ার দ্বারা আস্তে আস্তে আল্লাহ মাফ করে দিবেন। আর হুকুকুল ইবাদ সম্পর্কিত যেগুলো আছে ওইগুলো দুনিয়াতে মাপ চাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এটা as-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন, ওটার মধ্যে হাদিস আছে। আল্লাহর রাসূল বলেন একবার সুবহানাল্লাহ দিল থেকে বলতে পারাটা গোটা মিজানের পাল্লাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। শুধু পরিপূর্ণ না, ভারী করে দিবে, ভারী করে দিবে। এক নাম্বার পুরস্কার প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার 10 বার 10 বার, 5 নামাজের পরে 150 বার, মিজানের পাল্লায় 1500 বার। 2 নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন তুমি যদি এশার মাগরিবের নামাজের পরে পড়লা 30 বার, এবার তোমার একটা অভ্যাস ছিল, নিয়মিত অভ্যাস, তুমি ছিলে একজন মুমিনে কামেল, মুহাজিরে কামেল, মুসলিমে কামেল, এইগুলো তোমার ভিতরে ছিল। এবার তুমি যদি এশারের আগে আগে তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করো, এই 10 বারের বরকতে মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। নবীজি বলেন দাখালাল জান্নাত, সে জান্নাতে ঢুকে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমলগুলো বড় সহজ, তো দলে দলে মানুষ জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন না 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 সাহাবারা, আমার অধিকাংশ উম্মত এই আমলটাও করতে পারবে না। বলেন এখন আমরা করতে পারি সবাই? আর এখন তো করাই যায় না, কত কাজ, ধান ক্ষেত বন নিতে হবে। সাহাবারা বলে কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল বলেন যেই মাত্র ইমাম সাহেব সালামটা ফিরাবে শয়তান এসে তার অন্তরে বলবে তোর না জমিনে ধান পড়ে আছে, তোর না বেটা দোকান খুলতে হবে, কাস্টমারের ভিড় জমে রয়েছে, যাও। এই নবীজি বলেন এই শয়তানের ধোঁকায় পড়ে 2টা মিনিট সে বঞ্চিত হয়ে জান্নাতের চাবিটা হারায় ফেলল। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে সম্বোধন করে বললেন হে দোস্ত, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনাকে দায়িত্ব দিলাম 3টা। এই আয়াতে আপনাকে দায়িত্ব দিলাম 3টা। 1 নাম্বার, গোটা জগৎবাসী জন্য আপনি হবেন সাক্ষীদাতা। 2, জান্নাতের সুসংবাদ প্রদানকারী। 3, জাহান্নাম থেকে সতর্ককারী। এই আয়াতের এই অংশে আল্লাহ আল্লাহর রাসূলকে দিলেন দায়িত্ব 3টা। বলেন কয়টা? 3টা। 1 নাম্বার শাহেদ, আপনি হবেন সাক্ষীদাতা, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসেবে। 2, সুসংবাদকারী হিসেবে। 3, সতর্ককারী হিসেবে। জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নাম থেকে সতর্ক করবেন। প্রত্যেকটার আলাদা আলাদা বিস্তারিত আলোচনা আছে, এটা ভিন্ন বিষয়। এখন আল্লাহ আমাদেরকে বলতেছেন নবী কেন পাঠাইলাম, রসুলকে বলতেছেন আপনাকে পাঠিয়েছি 3 কাজে, আর আমাদেরকে বলতেছেন কেন নবী পাঠাইলাম জানো? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যেন তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন না, বলেন সুবহানাল্লাহ। আমরা যেন আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনি। 2, ওয়া তুআজ্জিরু, তাকে সাহায্য করো, ওয়া তুওয়াক্কিরু, তাকে সম্মান করো। এবার 4 নাম্বার দায়িত্ব আমাদের দেখেন, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। নবী কেন পাঠাইলাম? যেন আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। নবী কেন পাঠাইলাম? তাকে সাহায্য করো। নবী কেন পাঠাইলাম?
সম্মান করো। নবী কেন পাঠাইলাম? যেন তোমরা আল্লাহ আল্লাহর রসুলের তাসবিহ পড়ো সকাল সন্ধ্যা। সুবহানাল্লাহ বলেন। তোমরা যেন আল্লাহর তাসবিহ পড়ো সকাল সন্ধ্যা, আল্লাহর তাসবিহ। তো নবী পাঠানোর একটা উদ্দেশ্য ছিল আমরা যেন আল্লাহর তাসবিহ পড়ি। এই জন্যে পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা আল্লাহর তাসবিহ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা আল্লাহর তাসবিহ পড়ছে। অথচ তাসবিহ মানুষ পড়ে জান্নাতে মর্যাদা বাড়ানোর জন্য। ওনাদের তো জান্নাতে এমনি মর্যাদা বাড়ানো, এরপরেও ওনারা তাসবিহ পড়েছেন কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। দেখো আমি তাসবিহ পড়তেছি, তোমরা কেন পড়বা না? সমস্ত নবীরা যে তাসবিহ পড়েছেন কিছু দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, তাহলে বুঝবেন। এক নাম্বার, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন। নাম শোনেন নাই আপনারা? সূরাতু ইয়াসিনের পরের যে সূরা সূরাতু সফফাতের মধ্যে আছে 23 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই ইউনুস আলাইহিস সালাম ছিল রাসূলদের অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাওদীহুল কোরআনের মধ্যে লিখেছেন, ইরাকের নিনেভা এলাকায় ওনাকে রাসূল করে পাঠানো হয়েছিল। ইরাকে আল্লাহ বলেন নিশ্চয়ই ইউনুস ছিল রাসূলদের অন্তর্ভুক্ত। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। সেই সময়ের কথা স্মরণ করো যখন পয়গম্বর ইউনুস পালায়ন করে ভর্তি বুঝায় নৌকায় চড়েছিল। ইউনুস আলাইহিস সালাম যাত্রী বুঝায় নৌকায় উঠছিল। এর অর্থ কি? এটা বুঝতে হলে একটু আলোচনা শুনতে হবে আপনাদের। সেটি হলো ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়কে তিনি আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন, এরা কানে নিচ্ছিল না। এক পর্যায়ে তিনি বললেন যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 3 দিনের ভেতরে তোমাদের উপরে আযাব আসবে। আযাব 3 দিন পরে কিন্তু কেউ থাকবে না, আযাব চলে আসবে। প্রত্যেক যুগের কাফের বিশ্বাস করত যারা নবী হিসেবে দাবি করছেন এরা যে আল্লাহর পক্ষ থেকে আসলেই নবী। প্রত্যেক যুগের কাফের এটা বিশ্বাস করত। ফেরাউন বিশ্বাস করত, আবু জাহেল বিশ্বাস করত। আল্লামা ইউসুফ ইবনু ইসমাইল আন-নাবহানী তার বিখ্যাত কিতাব ওয়াসাইলুল উসুল ইলা শামাইলির রাসূল, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন আবু জাহেল রাস্তা দিয়ে হাঁটতেছে, রাসূলের সাথে সাক্ষাৎ। নবীজিকে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে নবী এটা আমি বিশ্বাস করি, সকলে এটা বিশ্বাস করে, কিন্তু আমরা এত কষ্ট করে আমাদের নেতৃত্বের জায়গাটা সাজাইলাম গুছাইলাম, তুমি হুট করে আইসা আমাদের নেতৃত্ব নিয়ে চলে যায় বা এটা আমরা মানতে পারি না, এই জন্য তোমার নবী হিসেবে বিশ্বাস করি না। প্রত্যেক যুগের কাফের বিশ্বাস করত ইনি যে সত্য নবী। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতি ছিল এরা বিশ্বাস করত ইনি সত্য। ইনি যখন 3 দিনের আলটিমেটাম দিলেন, এরা সময় যত যাচ্ছে দেখতেছে লক্ষণ তো দেখা যাচ্ছে রে, আযাব তো চলে আসবে রে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের আলটিমেটাম দিয়ে এলাকা থেকে চলে গেছে। মানুষগুলো আরো ভীত সন্ত্রস্ত হয়ে গেল, নবী চলে গেছে, এখন আযাব চলে আসবে। এই সমস্ত উম্মতগুলো আল্লাহ তাআলার কাছে তওবা করে ফেলছে। আল্লাহ পাক এদের উপর থেকে আযাব হটায়া দিয়েছে। এই আযাব যে আসে নাই এটা পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের জানা ছিল না, এরা যে তওবা করছে। ইনি এই ভয়, ইনি এতদিন তো দাওয়াত দিলাম এরা মানে নাই, এখন 3 দিনের সময় দিলাম আযাব তো আসে নাই, এখন দাওয়াত দিল তো এরা আমারে আরো মিথ্যুক বলবে। তিনি এই ভয়ে নৌকায় উঠছেন, এই দেশ ছেড়ে চলে যাবে। এই কথাটা আল্লাহ বলতেছেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। যখন সে পলায়ন করে বুঝায় নৌকায় চড়েছিল ওই সময়ের কথাটা স্মরণ করো। ফাসাহামা ফাকানা মিনাল মুতহাদিন। এখন নৌকায় মানুষ বেশি, যে কোনো একজনকে ফেলে দিতে হবে। কাকে ফেলানো হবে? লটারি দাও। আল্লাহ বলতেছেন লটারি দিছে, যতগুলো যাত্রী ছিল সকলে লটারি দিছে, যার নাম আসবে তাকে ফেলে দেওয়া হবে। যতবার লটারি দেওয়া হয় পয়গম্বর ইউনুসের নাম আসে, ওনার নাম আসে, ওনার নাম আসে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। নৌকা থেকে ফেলে দেওয়া হলো, তিনি লাফ দিলেন, এবার বিশাল আকৃতির এক মাছ ওনাকে গিলে ফেললেন।
পয়গম্বর ইউনুস মাছের পেটে গিয়ে বলতেছেন কি করলাম, নিজেকে নিজে মলিন দীক্ষা দিতেছেন, কাজটা আমি ঠিক করি নাই। এবার আসেন আমার মূল আলোচ্য বিষয়। রব্বুল আলামিন পয়গম্বর ইউনুসের ব্যাপারে বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি সে তাসবিহ পড়নেওয়ালাদের অন্তর্ভুক্ত না হইতো, লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত ইউনুস নবী মাছের পেটে থাকতো। তো আপনারা বলেন তো, ইউনুস আলাইহিস সালাম কি এখনো ওই মাছের পেটে আছে? বলেন না, সবাই বলেন আছে। বুঝে থাকলে বলেন তো, উনি মাছের পেট থেকে মুক্তি পাইলেন কিসের বরকতে? মাশাআল্লাহ, কিসের বরকতে বলেন? তাসবিহর বরকতে। কি সেই তাসবিহ ছিল? সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। পয়গম্বর ইউনুস রাগ হয়ে চলে গিয়েছিল, সে মনে করেছিল আমি তারে ধরবো না, পাকড়াও করব না, ধরে ফেললাম, চলে গেল মাছের পেটে। ফানাদা ফিজ যুলুমাত, এবার সেই মাছের পেটের অন্ধকার থেকে সে আমার একটা ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহ পড়েছে, আমি সাথে সাথে আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়ে দিলাম, মুক্তি পেয়ে গেছে। শুধু এই নবীরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত সময়ের জন্য যারা এই তাসবিহ পড়বে, বিপদ আপদে গ্রেফতার হয়ে যারা এই তাসবিহ পড়বে, রব্বুল আলামিন বলেন তাকেও আমি মুক্ত করে দেব। তাহলে এই আয়াত, দুইটা আয়াত থেকে আমরা কি বুঝলাম? কোরআনের দুই জায়গা থেকে কি বুঝলাম? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসবিহ পড়েন নাই? বলেন না সবাই, পড়ছে কি পড়ছে না? আরেকজন নবী ছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ব্যাপারে সূরাতুল আ'রাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বড় আগ্রহ তার, প্রেমাস্পদের সাথে কথা বলবে, প্রেম ভালোবাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় নির্ধারণ করে দিলেন, এই সময় আসবেন পাহাড়ে। গেলেন তিনি, ওয়া কাল্লামাহু রাব্বুহু, রব্বুল আলামিন তার সাথে কথা বললেন। এবার কথা বলতে বলতে আল্লাহর ভালোবাসা এতটাই বেড়ে গেল, পয়গম্বর মূসা আল্লাহর কাছে একটা আরজি পেশ করলো, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটু আপনাকে দেখতে চাই। এত সুন্দর আপনার আওয়াজ, এত সুন্দর করে কথা বলেন, যদি একটু আপনারে দেখতাম, একটু দেখা দেন না। মহব্বত, ভালোবাসা সর্বোচ্চ সীমায় পৌঁছলে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন না, লান তারানি, দুনিয়াতে থাইকা তুমি আমারে দেখতে পারবা না। এবার পয়গম্বর মূসাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, এই পাহাড়ের দিকে একটু তাকাও, ফা ইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আমার তাজাল্লি যদি এই পাহাড় সহ্য করতে পারে, নিজের আপন জায়গায় স্থির থাকতে পারে, অচিরেই তুমি আমাকে দেখবা। আর যদি পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মূসা তুমি কিন্তু আমাকে দেখতে পারবা না। মূসা আলাইহিস সালাম আবদার ছাড়ে না, না দেখতে চাই। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। রব্বুল আলামিন নিজের তাজাল্লির 1000 কোটি কোটি ভাগের এক ভাগ, ওই এক ভাগের কোটি কোটি ভাগের এক ভাগ, ওই এক ভাগের কোটি কোটি ভাগের এক ভাগ, এইভাবে আমার হায়াত পর্যন্ত কোটি কোটি বলতে বলতে যেটা হবে ওইটারও কোটি কোটি ভাগের এক ভাগ দিলেন পাহাড়ে। পাহাড় তছনছ হয়ে গেলেন, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। যখন তার হুঁশ ফিরল, সর্বপ্রথম তার মুখের শব্দটা ছিল তাসবিহ। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা আফাকা, পয়গম্বর মূসার যখন জ্ঞান ফিরে আসলো, তিনি যখন হুঁশ হলেন, তখন বলতেছেন সুবহানাক, আল্লাহ আপনার পবিত্রতার বর্ণনা দিচ্ছি আমি, না এই দুনিয়াতে থাইকা আপনাকে দেখা অসম্ভব। আপনারা বলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হওয়ার পরে ওনার মুখের শব্দ কি ছিল? তাসবিহ। বলেন কি ছিল? তাসবিহ। সুবহানাক এই শব্দটা ছিল।
তিনি এমন একজন নবী যিনি এই তাসবির দোহাই দিয়ে, এই তাসবির উসিলায় নিজের ভাইকে নবী বানায় ফেলছে। সুবহানাল্লাহ বলেন না। আরে আমরা দুনিয়াতে কিছু কাজ করলে দোহাই দিই, দোহাই, স্যার 20টা টাকা দেন, সকাল থেকে কিছু খাই না, এই সকাল থেকে কিছু খাই নাই, এটা হচ্ছে দোহাই দেওয়া, উসিলা। স্যার আমাকে 1000 টাকা দেন, আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এই দেখেন আমার ডাক্তারের পরামর্শ, চেয়ারম্যান সাহেবের সিগনেচার, এগুলো দোহাই। ঠিক ওই রকম পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা আরজি পেশ করছে, রব্বি জাআলনি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহ আমার পরিবার থেকে একজনকে আমার সহযোগী বানিয়ে দেন। হারুনা আখিশদুদ বিহি আজরি, আল্লাহ আমার ভাই হারুনকে বানায় দিলে বড় ভালো হয়। আশরিকহু ফি আমরি, তারে দিয়ে আমারে শক্তিশালী করেন, আমার সব কাজে তারে শরীকদার বানায় দেন। কেমন যেন আল্লাহ প্রশ্ন করলেন, কেন এদেরকে, কেন তার তোমাকে কিসের সহযোগী বানাইতাম? পয়গম্বর মুসা আবার কারণ বর্ণনা করেন, কাই নুসাব্বিহাকা কাসীরা, যেন আমরা বেশি বেশি আপনার তাসবিহ পড়তে পারি। সুবহানাল্লাহ। দেখেছেন আপনি, আল্লাহ আমার ভাইটাকে নবী বানায় দেন। কেন মুসা, কেন বানাবো? কাই নুসাব্বিহাকা কাসীরা, যেন আমরা দুই ভাই মিলে আপনার তাসবিহ বেশি বেশি পড়তে পারি। ওয়া নাযকুরাকা কাসীরা, যেন আপনার জিকির বেশি বেশি করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বানায় দিয়েছেন, যাও দিয়ে দিলাম। দেখেন তাসবিহাতের দোহাই উসিলা দিছেন, আমার ভাইটাকে বানায় দেন আমার সহযোগী, যেন আমরা তাসবিহ বেশি বেশি পড়তে পারি। তাহলে দুইজন নবীর দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? নবীগণ তাসবিহ পড়ে নাই, না পড়ছেন? 3 নাম্বার, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম শেষ বয়সে, যখন তিনি একেবারে জীর্ণ শীর্ণ বৃদ্ধ হয়ে গেলেন, ঠিক সে সময় আল্লাহ ওনাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। সূরাতু মরিয়মের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া আমি তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। শোনো, পৃথিবীর কোন পুত্র সন্তানের নাম আমি আল্লাহ রেখে দেই নাই, তোমাকে যে সন্তানটা দিলাম তার নামটা আমি রেখে দিলাম। আল্লাহ নাম রাখছে। আবার নাম রাখার পরে কি কথাটা বলছে দেখেন, কলাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, পৃথিবীতে এই নামে কোনো মানুষ অতীতে ছিল না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কার নাম কি রাখি সবগুলো আল্লাহ জানেন। একটু চিন্তা করেন, বাবা আদম থেকে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম পর্যন্ত যে কোনো মানুষের নাম ইয়াহিয়া ছিল না, এটা আল্লাহ জানেন। আল্লাহ বলেন এমন একটা নাম তোমার সন্তানরে রেখে দিলাম, এই নামে মানুষ অতীতে কেউ ছিল না। এটা কিন্তু অনেক বোঝার বিষয়। আল্লাহর কত বড় ক্ষমতা, কত বড় তিনি জানেওয়ালা। কোটি কোটি মানুষের মধ্যে একজনও ইয়াহিয়া নামী ছিল না, এটা আল্লাহ জানেন। এটা থেকেই বোঝা যায় আমাদের হিসাব কত সহজে আল্লাহ নিয়ে নেবেন। এবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা আরজি পেশ করলেন, আল্লাহ আমার সন্তান হবে, ফাকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, একদম বয়সের শেষ পর্যায়ে চলে গেছি, এখন সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওয়া কানাত ইমরাতি আকিরা, আমার স্ত্রী বন্ধা হয়ে গেছে, সন্তান প্রসব করার কোনো ক্ষমতা তার নাই। রব্বুল আলামিন বলে হ্যাঁ এমনি হবে, দেব আমি সন্তান। এবার জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ একটু নিদর্শন তো দিবেন, আমি কেমনে বুঝবো? এবার আল্লাহ বলেন সূরাতু আলে ইমরান, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। খেয়াল করে শুনেন, জাকারিয়া 3 দিন তুমি কারোর সাথে কোনো কথা বলবা না, ইশারায় কথা বলবা, ইশারায়, মুখ দিয়ে কারোর সাথে কোনো কথা নাই, যেই কাজটাই করবা ইশারায়, ইশারায়, কোনো কথা বলবা না। যদি কথা বলতে হয় ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, যদি জবান নড়াতে হয় তাহলে আমি আল্লাহর তাসবিহ দিয়ে সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়বা। সুবহানাল্লাহ বলেন। একদিক দিয়ে বলতেছেন 3 দিন কারোর সাথে কোনো কথা বলবা না, ইশারার মাধ্যমে কথা বলবা। আরেক দিক দিয়ে বলতেছেন যদি কথা বলতে হয় তোমার ঠোঁটটা যেন আমি আল্লাহর তাসবিহ দ্বারা নড়াচড়া করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 3 জন নবীর দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারলাম তাসবিহর গুরুত্ব আছে না নাই। তাহলে 3টা কথা বলছি। 1 নাম্বার, সমস্ত ইবাদত ভিত্তি হলো আল্লাহর জিকিরের উপর, মানে তাসবিহাতের উপর। 2, আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবী পাঠানোর একটা উদ্দেশ্য এটাও ছিল উম্মত যেন জিকিরওয়ালা হয়ে যায়। 3, সমস্ত নবীরা আল্লাহর তাসবিহ পড়েছেন।
চার, গুরুত্ব বোঝানোর জন্য 4 নম্বর কথা, আল্লাহ বাঁচাইলে, আল্লাহ যদি দেন দয়া করে আমাদেরকে জান্নাত, তো জান্নাতে যাওয়ার সময় প্রত্যেক জান্নাতীর স্লোগান হবে আল্লাহর তাসবিহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে দেন, বলেন আমিন। তাহলে জান্নাতে যাওয়ার সময় আমাদের স্লোগান হবে কি বলেন? তাসবিহ। বলেন না কি? সবাই বলেন কি? তাসবিহ। দৃষ্টান্ত সূরাতুল ইউনূসের 11 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান বানাইলো, যারা আমলে সালেহ করলো, তাদেরকে তাদের ঈমানের কারণে এমন জান্নাতে ঢোকানো হবে, তাজরি মিন তাহতিহিমুল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ কি বলে, দাওয়াহুম, এদের ঢোকার সময় এদের অভিবাদন হবে, এদের স্লোগান হবে, স্লোগান সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা। যত মানুষ জান্নাতে ঢুকবে, জান্নাতের গেট অতিক্রম করার সময় প্রত্যেকের স্লোগান হবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই তাসবিহ পড়তে 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 জান্নাতে ঢুকবেন। এবার জান্নাতে ঢোকার পর প্রত্যেকের সিংহাসন থাকবে, সিংহাসনে বসার পরে আপনার স্লোগান হবে আবার তাসবিহ। রব্বুল আলামিন বলেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ঢোকার সময় আপনার স্লোগান হবে সুবহানাক, ঢোকার পরে আপনার স্লোগান হবে আলহামদুলিল্লাহ। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত ছিল তার জিন্দেগির প্রতিটা সেকেন্ড সে যেন আল্লাহর তাসবিহ পড়ে। হয়তো একবার শ্বাস নিবে তাসবিহ পড়বে, আরেকবার শ্বাস নিবে ইস্তেগফার পড়বে। কেন? তিনি বলেন, জান্নাতে শুধু ঢোকার সময় তাসবিহ হবে না, জান্নাতে ঢোকার পরে শুধু তাসবিহ না, তো জান্নাতে বান্দার, জান্নাতি মানুষের শ্বাস নিঃশ্বাসটাই হবে আল্লাহর তাসবিহ। মুসলিম শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্না আহলাল জান্নাহ, নিশ্চয়ই জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, এরা জান্নাতে খাবার খাবে, জান্নাতে পানাহার করবে। খাবার কি পরিমাণ হবে? হাজার হাজার খাদেম খাবার নিয়ে নিয়ে ঘুরবে, এক একটা খাবারে হাজার হাজার স্বাদ থাকবে। সুবহানাল্লাহ বলেন। সবগুলো আপনি খাবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের সবচেয়ে মিষ্ট শারাবান তাহুরা রব্বুল আলামিন বান্দাকে পান করাবেন। সুবহানাল্লাহ বলেন। এই একটা আয়াত, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমাদের এমনও কিছু বুজুর্গ ছিলেন, ইনারা যখন এই আয়াতটা তিলাওয়াত করতেন, তো এদের কাছে মনে হইতো রব যেন এদেরকে শারাবান তাহুরা পান করাচ্ছে। বিখ্যাত বুজুর্গ সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি, অনেক বড় বুজুর্গ ছিলেন, নবীজির অনেক বড় আশিক ছিলেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর দরবারে গেছে, গিয়ে বলে, ও ইমাম আবু দাউদ, আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে। কি প্রয়োজন? আপনি আপনার জিহ্বাটা একটু বের করেন, যেই জিহ্বা দিয়ে রাসূলের এত হাজার হাজার হাদিস বর্ণনা করছেন, আমি আপনার জিহ্বায় একটা চুমা দিয়া নবীজির হাদিসের স্বাদ গ্রহণ করতে চাই। এই আবু দাউদের নতুন নুসখাটার মুকদ্দমায় আছে এই ঘটনাটা। এই সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি রাহিমাহুল্লাহ একটা তাফসীরের কিতাব আছে, ছোট্ট তাফসীরুত তাস্তরি। ওই কিতাবটার মধ্যে সূরাতুদ দাহারের বর্ণনায় তাফসীরের কিতাবে এই সূরার তাফসীরে নিয়ে আসছে। ওনার ছাত্ররা বলেন, আমাদেরই উস্তাদ যখন নামাজে দাঁড়াইতেন, নামাজ পড়ার সময় তিনি এই আয়াতটা যখন পড়তেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তখন তিনি নামাজের হালতে নিজের দুইটা ঠোঁট চুষতেন। সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পর ছাত্ররা জিজ্ঞেস করে, আপনি এগুলো কেন করলেন? শোনো, আমি যখন এই আয়াতটা তিলাওয়াত করি, তো তখন আমি দেখি আমার রব আমাকে শারাবান তাহুরা পান করাচ্ছে। এইটা জান্নাতে সকলকে পান করাবে। আল্লাহর রাসূল বলেন, জান্নাতে খাবারও খাবে, জান্নাতে পানাহারও করবে।
কিন্তু আশ্চর্য, ওয়ালা ইয়াতফুলুন, থুতু আসবে না, থুতু নিক্ষেপ করার কোনো প্রয়োজন হবে না, ওয়ালা ইয়াবুলুন, প্রস্রাব করার কোনো প্রয়োজন হবে না, ইস্তেনজার কোনো প্রয়োজন হবে না, নাক দিয়ে ময়লা আসবে না, চোখ দিয়ে ময়লা আসবে না। আল্লাহর রাসূল এই কথা বলার পরে সাহাবারা প্রশ্ন করলেন, মা বালুত তাআম, ওগো আল্লাহর রাসূল, এত খাবার খাবে, এগুলো যাবে কোথায়? নবীজি বলেন, একটা ঢেকুর দিবে, সব খাবার মুহূর্তের ভিতরে হজম হয়ে যাবে। এরপরে নবীজি কি বলে দেখেন, ইউলহামুনাত তাসবিহা ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, আল্লাহর নবী বলেন এদেরকে তাসবিহ তাহলিল এমন ভাবে এদেরকে ফিট করে দেওয়া হবে, কামা তুলহামুনান নাফস, যেমন দুনিয়াতে শ্বাস নিঃশ্বাসেরা নিত। সুবহানাল্লাহ বলেন, দুনিয়াতে যেমন খাবার খাইতেছে, শ্বাস নিঃশ্বাস গ্রহণ করত, কিন্তু কোনো কষ্ট হইতো না, ঘুমাইতেছে, শ্বাস গ্রহণ করত, কোনো কষ্ট হইতো না। জান্নাতের প্রতিটা সেকেন্ড তারা তাসবিহ পড়বে, এই তাসবির ফাঁকে ফাঁকে খাবার খাবে, এই তাসবির ফাঁকে ফাঁকে সারা রাত তহরা পান করবে, কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? এক নাম্বার, সমস্ত ইবাদতের ভিত্তি জিকিরের উপর। দুই, নবী রাসূল পাঠানোর একটা উদ্দেশ্য এটাও ছিল আমরা যেন জিকিরওয়ালা হয়ে যায়। তিন, সমস্ত নবীরা তাসবিহ পড়েছেন। চার, জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় তাসবিহ পড়বে। পাঁচ, জান্নাতে ঢোকার পরে তাসবিহ পড়বে। ছয়, জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে তাসবিহ। সাত, জান্নাতে আপনি যাওয়ার পরে দুনিয়াতে যেই সময়টার জন্য তাসবিহ পড়েন নাই, ওই সময়টার আফসোস আপনি জান্নাতে করবেন, এছাড়া আর কোনো আফসোস থাকবে না। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, লাইসা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআ মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ, ওই সময়টার জন্যই তে আফসোস করবে যেই সময়টা সে দুনিয়াতে আল্লাহর তাসবিহ পড়ে না, আল্লাহর জিকির করে না। তাহলে এই 7টা পয়েন্ট আলোচনা শোনার দ্বারা আপনারা কি বুঝলেন? তাসবিহাতের গুরুত্ব আছে না নাই? বলেন, সবাই বলেন, আছে না নাই? আছে। 8, দুনিয়াতে আপনি জ্ঞানী কাকে মনে করেন? যার অনেক মেধা, যার দেশে পরিচিতি আছে, তাকে আপনি জ্ঞানী মনে করেন। রব্বুল আলামিন বলে না, যে তাসবিহ পড়ে, যে আল্লাহর জিকির করে, আমি মনে করি সেই জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন, সে উলুল আলবাব নয়। এবার আসেন, আমার যে আয়াতটা তিলাওয়াত করছি, এই আয়াতটা সম্পর্কে কিছু কথা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত। রব্বুল আলামিন বলে, আপনি কি দেখেন না, আপনি কি জানেন না, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, সকলে আমি আল্লাহর তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ বলেন। আকাশে যারা আছে তারাও তাসবিহ পড়ে, জমিনে যারা আছে তারাও তাসবিহ পড়ে। শুধু আকাশ জমিন ওয়ালারা না, যে পাখিগুলো ডানা ঝাপটিয়ে উঠতে থাকে, এরাও আমি আল্লাহর তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তাফসীর কুরতুবীর বর্ণনায় এসেছেন, সুফিয়ান বলেন, লিতুয়ুরি সালাত, পৃথিবীর প্রত্যেকটা পাখির নামাজ আছে, নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই যে পাখিগুলো আমাদের আশেপাশে থাকে, লাইসা ফিহা রুকুউন ওয়ালা সুজুদ, এদের নামাজের কোনো রুকু সেজদা নাই, কোনো সেজদা নাই, কোনো রুকু নাই। ওয়াকিলা তাফসীর কুরতুবীর বর্ণনায় এসেছেন, ইন্না দরবাহা বিআজনিহাতিহা সালাত, পাখিরা যখন আকাশে ডানা ঝাপটায়, এদের ডানা ঝাপটানোটা হচ্ছে নামাজ। ওয়া আসওয়াতাহা তাসবিহ, এদের গলার আওয়াজ, কিচিরমিচির আওয়াজটা হলো আল্লাহর তাসবিহ। সুবহানাল্লাহ। এই পাখিগুলো যে কিচিরমিচির করে, আমরা তো শুনি একটা সাধারণ আওয়াজ, তিনি বলেন না, এটা হলো আল্লাহর তাসবিহ। এরা পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাসবিহ পাখিরাও পড়ে, এই তাসবিহ ফেরেশতারাও পড়ে। ফেরেশতারা কি পরিমাণ পড়ে? রব্বুল আলামিন বলেন, আকাশে যারা তারাও তাসবিহ পড়ে। সূরাতুল আনবিয়ার মধ্যে রব বলেন, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন, ফেরেশতারা রাতেও তাসবিহ পড়ে, ফেরেশতারা দিনেও তাসবিহ পড়ে, কখনো তারা অবসর হয় না, এদের কোনো ক্লান্ত স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন। এরা তাসবিহ পড়ে, ফেরেশতারা তাসবিহ। আকাশে আর কে আছে? মেঘের গর্জন। এই আমরা যে এই যে এখন বৈশাখ, কাল বৈশাখী ঝড় হয়, দেখবেন হঠাৎ করে আকাশ অন্ধকার,
ঠাড়া বজ্রপাতের আওয়াজ। রাসূল বলেন, আল্লাহ বলেন, এই আওয়াজটা সাধারণ কোনো আওয়াজ না, এটা হলো ফেরেশতার তাসবিহ। এটা হলো এই যে মেঘের গর্জনটা হলো তাসবিহ। সূরাতুর রাদের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইউসাব্বিহুর রাদু বিহামদি। মেঘের গর্জন প্রশংসার সাথে আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে এসেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আন্নাহু ইদা সামিআর রাদ, ইনি যখন মেঘের গর্জনের আওয়াজ শুনতেন, তারাকাল হাদিস, ইনি কোনো কথা বলতেন না, একদম চুপ করে বসে থাকতেন, থরথর করে কাঁপতেন। অর্থাৎ এই আওয়াজ শোনার পরে কিন্তু ফেরেশতারাও থরথর করে কাঁপে। ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, ফেরেশতারা ভয়ে থরথর করে কাঁপে। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আমি যখন কোনো মেঘের গর্জনের আওয়াজ শুনি, আমি সব কথা বন্ধ করে দিই, আমি জোরে জোরে আল্লাহর তাসবিহ পড়তে থাকি। ফেরেশতারাও তাসবিহ পড়ে, মেঘও তাসবিহ পড়ে, আমিও তাসবিহ পড়ি। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, আমাদের সমাজের মানুষগুলো বিকট শব্দ হওয়ার পরেও নাটক সিনেমা দেখে কি দেখে না? বলেন বলেন, দেখে না? আপনার বলেন না, দেখে কি দেখে না? নাউজুবিল্লাহ বলেন না। এই ঠাড়া পড়তেছে, ঠাড়া বজ্রপাতের আওয়াজ, বিকট আওয়াজ, এরপরেও মোবাইলে নর্তকীর ছবি দেখে। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, আমি সব কথা ছেড়ে দিই, আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাসবিহ পড়তে থাকি। চিন্তা করে না। আচ্ছা, এই হলো আকাশে যারা, তারা আল্লাহর তাসবিহ পড়ে। এবার জমিনে যারা, তারাও আল্লাহর তাসবিহ পড়ে। জমিনে যারা, তারা যে আল্লাহর তাসবিহ পড়ে, এই ব্যাপারে কিছু দৃষ্টান্ত হাদিস থেকে আপনাদেরকে শোনাই। এক নাম্বার, এই খেয়াল করে শুনে, এখনের কথাগুলো খেয়াল করে শুনে। এক নাম্বার, আমরা যে খাবার খাই, খাবার, এই আজকে দুপুরে খাবার খাইছেন, আমিও খাবার খাইছি, আপনারাও খাবার খাইছেন, রাতেও খাবার খাবেন। আপনি জীবনে যত খাবার খেয়েছেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে যত খাবার খাবেন, আপনার জীবনের সবগুলো খাবার, প্রতিটা ভাত আল্লাহর তাসবিহ পড়েছে। আমাদের খাবার আল্লাহর তাসবিহ পড়ে। মুসলিম শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম। সফরে ফাকাল্লাল মা, সফরে থাকা অবস্থায় আমাদের পানি শূন্য হয়ে গেল, আমাদের পানি একদম কমে গেল, কোনো পানি নাই। কোন সাহাবীর কাছে কোনো পানি নাই। ওযু কেমনে করব? আমরা কিভাবে পানি পান করব? আমাদের গবাদি পশুগুলো পানি কোত্থেকে পাবে? মুহাদ্দিসিনরা বলেন, ওই সফরটা ছিল খাইবরের সফর। সাহাবাদের সংখ্যা ছিল 1000-এর উপরে, সব সাহাবারা পানি শূন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সব সাহাবারা মিলে নবীজির দরবারে গেলেন। আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাদের কোনো পানি নাই, পানির ব্যবস্থা কেমনে হবে? আল্লাহর নবী বলেন, উতলুবু ফাদলাতাম মিম্মা, একটু তালাশ করে দেখো কার কাছে অতিরিক্ত অল্প একটু পানি হলেও আছে, কার মশকে এই অল্প একটু পানিও আছে, দেখো, যার কাছে থাকে একটু নিয়ে আসো। সাহাবারা খোঁজাখুঁজি করার পর ফাজাউ বিইনা, ছোট্ট একটা পাত্র নবীজির দরবারে নিয়ে আসলেন। ফিহি মাউন কলিল, যেই পাত্রটার ভিতরে অল্প একটু পানি। বলেন, বেশি পানি না অল্প পানি? সবাই বলেন কি? অল্প, একদম অল্প পানি। এই একটু পানি নিয়ে আসছে নবীর কাছে। এবার নবীজি কি করে দেখেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাআদখালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফিল ইনা, আল্লাহর রাসূল নিজের বরকতি হাতটা সেই পাত্রের ভিতরে ঢোকায়া দিলেন। ঢোকানোর পর নবীজি সকলকে একটা এলান করলেন, হাইয়া আলাত তাহুরিল মুবারাক, এই তোমরা বরকতি পানি নেওয়ার জন্য তাড়াতাড়ি আমার দিকে আসো। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, দিলাম অল্প একটু পানি, রাসূল আমাদেরকে বরকতি পানি নেওয়ার জন্য এত 1400 সাহাবীকে ডাক দিলেন কেন রে? এই প্রশ্নের, এদের মনের যে প্রশ্নটা, এর উত্তর নবীজি দিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলেন, ওয়াল বারাকাতু মিনাল্লাহ, এই মুহূর্তে যে পানিটা তোমরা পাইবা, অল্প পানি আমাকে দিয়েছিলে, এখন সবার জন্য যথেষ্ট পানি, যেটার ব্যবস্থা এখন হইল, সরাসরি পানিটা আল্লাহর পক্ষ থেকে আসছে। সুবহান। সব সাহাবারা দৌড়ায় আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন,
ফালাকাদ রাআইতুল মা, আমি ওই দিন তাকায় দেখলাম পানিগুলো কোত্থেকে আসলো। কয়ানবা মিন বাইনি আসাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকায় দেখি নবীজির আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছিল। সব সাহাবারা এই পানি সংগ্রহ করছে, গবাদি পশুর জন্য সংগ্রহ করছে, নিজেরা উযু ইস্তেনজার জন্য সংগ্রহ করলেন। এরপরে আসেন আমার মূল বিষয়, যেটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওয়ালাকাদ কুননা নাসমাউ তাসবিহাত তুআম ওয়া হুয়া ইউকাল, ওই পানি দিয়ে আমরা যেই খাবারগুলো খেয়েছিলাম, অথবা রাসূলের জমানায় যেই খাবার আমরা খাইতাম, খাবার খাওয়া অবস্থায় খাবার থেকে আমরা আল্লাহর তাসবির আওয়াজ শুনতাম। তাহলে বলেন, খাবারও তাসবিহ পড়ে, খাবারও কি পড়ে? তা আমি পড়ি না। খাবারকে আল্লাহ বানাইছেন আমার জন্য, এরা আল্লাহর তাসবিহ ছাড়ে না, আর আমাকে বানাইলেন তাসবিহর জন্যে, আমি তাসবিহ পড়ি না। এটাই বাস্তব। এক নম্বর দৃষ্টান্ত, জমিনে খাবার তাসবিহ পড়েছে। দুই নম্বর দৃষ্টান্ত, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়া আন আবি যরদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নী লাশাহিদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হালকা, আমি নবীজির সাথে এক মজমায় ছিলাম। মজমায়, এটা একটা মজমা। আবু যর গিফারি বলে, নবীজির সাথে এক মজমায় ছিলাম। ওয়াফিনা আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমাদের মধ্যে ছিল আবু বকর, উমর, উসমান, আলী ইবনে আবি তালিব, সময়ের মুরব্বী সাহাবারা সহ অনেক সাহাবার এই মজমায় ছিল। আমরা তাকায় দেখি, ওয়া ফি ইয়াদিহি হাসা, নবীজির হাতে কয়েকটা কঙ্কর ছিল। কঙ্কর, দেয়াল যে ফিট বানান এই কঙ্কর, আমরা যে ঘর বানাই এই কঙ্কর, পাথর ছিল কয়েকটা রাসূলের হাতে। সাহাবারা বলেন, ফাসাব্বাহনা ফি ইয়াদি, আমরা তাকায় দেখি ওই কঙ্করগুলো নবীজির হাতে থাকা অবস্থায় আল্লাহর তাসবিহ পড়েছি। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তেলে খাবার আল্লাহর তাসবিহ পড়ে, কঙ্কর আল্লাহর তাসবিহ পড়ে, পাখি আল্লাহর তাসবিহ পড়ে, মেঘের গর্জন আল্লাহর তাসবিহ পড়ে, ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ে, সব মাখলুকাত আল্লাহর তাসবিহ পড়ে। অথচ এদেরকে আল্লাহ তাসবিহর জন্য বানায় নাই, বানিয়েছেন আমাকে তাসবিহ পড়ার জন্য। আমি তাসবিহ পড়ি নাই। এমন মুসলমান আছে 60 বছরের ভিতরে তার গোটা জিন্দেগিতে 60 বার সুবহানাল্লাহ বলার সুযোগ হয় নাই। বলেন আছে না নাই? বলেন 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 আছে না নাই? 30 বছরের ভিতরে যুবক কখনো একবার শুদ্ধ করে সুবহানাল্লাহ বলে নাই, 30টা বার সুবহানাল্লাহ বলে নাই, এই তাসবিহটা পড়ে নাই, এমন মানুষও আছে। তাহলে 1 নাম্বার খাবার তাসবিহ পড়েছে জমিনের, 2 কঙ্কর, 3 বাহন জন্তু, উট, গাধা, ঘোড়া, এগুলো আল্লাহর তাসবিহ পড়েছে। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহর বিখ্যাত ঐতিহাসিক হাদিসের কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির, ওই কিতাবের মধ্যে হাদিস নিয়ে আসছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ওয়া আন মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কওমিন ওয়া হুম ওয়াকুফুন আলা দাওয়াব ওয়া রাওয়াহিলা। মুআদ ইবনে আনাস বলেন, আল্লাহর নবী একটা সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী তাকায় দেখে ওই সম্প্রদায়ের মানুষগুলো এদের উট, ঘোড়া, গাধা, ওইগুলোর উপরে বসে বসে গল্প করতেছে, গল্প, কথা বলতেছে, কথা। প্রত্যেকেই যার যার বাহনের উপরে বসে বসে কথা বলতেছে, বাহনগুলো দাঁড়ানো, এরা বাহনের উপরে বসে বসে কথা বলে। ফাকাল লাহুম, আল্লাহর রাসূল এদেরকে ডাক দিয়া বললেন, ইরকাবুহা সালিমা ওয়া দাউহা সালিমা, এই সাহাবারা শোনো,
যদি তোমরা এদের উপর করে কোনো সফর করতে হয় তো উত্তমভাবে সফর করবা, যেন বাহনগুলোর কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন, বুঝলেন না? এখন তোমাদের কোনো কাজ নাই, তোমরা কেন এগুলোর উপর বসে রইছো, এদের কষ্ট দিতেছো? ওয়াদাউহা সালিমা, যখন তোমার সফর শেষ হয়ে যাবে বাহনগুলোকে রেস্ট দিবা, বিশ্রাম দিবা, এদেরকে ছেড়ে দিবা, এরা যেন আরামে কিছুক্ষণ অবস্থান করতে পারে। কারণ তুমি যতক্ষণ এটার পিঠে সওয়ার হও ততক্ষণ কিন্তু এটার আলাদা একটা কষ্ট আছে না নাই? আছে। নবীজি বললেন সফর করবা, এদের যেন কোনো কষ্ট না হয়, সফর শেষ ছেড়ে দিবা যেন কষ্ট না হয়, আরাম করতে পারে। এবার আল্লাহর নবী বলেন ওয়ালা তাত্তাখিদুহা কারাসিয়া লি আহাদিসিকুম ফিত তুরুকি ওয়াল আসওয়াক, সাবধান, নিজেদের কথা বলার জন্য, নিজেরা গল্প করার জন্য রাস্তায় বাজারে এই বুবা পশুগুলোকে চেয়ার বানিও না। সুবহানাল্লাহ বলেন। দেখেন কত বড়, কত সুন্দর নবীজির রসুলের কত সুন্দর চরিত্র ছিল। আল্লাহর রসুল এত সুন্দর একটা শরীয়তকে সাজিয়ে গিয়েছেন, যেই শরীয়তে একটা পশুরও যেন কষ্ট না হয়, নবীজি ওইদিকে খেয়াল করছেন। করছে কি করছে না বলেন? এই জন্য আল্লাহর রসুল যেই শরীয়ত দিয়েছেন এটার মধ্যেই কল্যাণ, এটার মধ্যেই কামিয়াবি। নারীদেরকে বলছেন তোমরা অর্ধেক, তোমাদের দ্বিগুণ পাবে পুরুষ, এটার মধ্যেই কল্যাণ। এর বাইরে কেউ যদি বলে নারী পুরুষ সমান, এটার মধ্যে কোনো কল্যাণ নাই, শয়তানি শয়তানি। এই যেগুলো এখন এটার প্রস্তাব দিয়েছে সবগুলো শয়তান। বলেন সবগুলো কি শয়তান? শরীয়ত যদ্দূর দিয়েছেন, যেই সেক্টর থেকে যতটুকু দিয়েছেন সবটাই আমাদের জন্য কল্যাণ। বলেন সবটুকু আমাদের জন্য কি কল্যাণ? সবগুলো আমাদের কল্যাণ। নবীজি এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। এই তোমরা এত কষ্ট দিও না এদেরকে, এমনিতেই সফর করে একটা কষ্ট এরা পাইতেছে, এখন কথা বলতেছো পরস্পর বসে রইছো না, এগুলো করবা না। এখন নবীজি কেন করবা না এই প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহর রাসূল বলেন ফারুব্বা মারকুবাতিন খায়রুম মির রাকিবিহা, বহু সোয়ারির চাইতে যে বস্তুর উপরে তারা সোয়ার হয়, মানে বহু জন্তু বাহন, ওই সোয়ারির চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়। সুবহানাল্লাহ বলেন। আরে অনেক সোয়ারির চাইতে সোয়ারকৃত বস্তুটা, প্রাণীটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়। কোন দিক থেকে? ওয়া আকতারু যিকরান লিল্লাহ, যিনি সোয়ার হয়েছেন তার জীবনে কোনো তাসবিহ নাই, অথচ এই উটটা কখনো তাসবিহ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলতেছেন সোয়ারের চাইতে সোয়ারকৃত বস্তুটা আল্লাহর জিকির বেশি করে, বেশি। তো যেটা এত আল্লাহর জিকির করে তুমি এটারে কেন অযথা কষ্ট দিবা, খামাকা কষ্ট দিবা? নবীজি বলতেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? উট, গাধা, গরু, বাছুর, ছাগল, বকরি এইগুলো আল্লাহর জিকির করে কি করে না? এবার আপনি বলেন তো এগুলোকে কি রব জিকিরের জন্য বানিয়েছিলেন না আপনার সুবিধার জন্য বানাইছেন? আমার উপকারের জন্য বানিয়েছেন, কিন্তু এরপরেও এরা আমাদের উপকারও করতেছে, আল্লাহকেও ভুলে না। আর আমাকে বানিয়েছেন শুধুই মাত্র রবের জন্য, আমি তাসবিহ পড়ি না। এটাই পার্থক্য, এটাই আমাদের বদনসিব। এই যে আমরা এতক্ষণ যে সুবহানাল্লাহ পড়ছি ফাঁকে ফাঁকে, হাদিসের ফাঁকে ফাঁকে, আপনি একটু দেখবেন, আল্লাহ না করো এখানে এমনও আমাদের মুসলমান আছে পড়ে নাই, এটা হুজুরের কাজ, হুজুর পড়তেছে। এরা যারা স্টেজে বসছে ওনাদের কাজ, এটা আমার কাজ না, উনি মুখ বন্ধ করে বসে আছেন, এরকম আছে। আমি বলবো না যে উনি আমাদেরকে ঘৃণা করতে না, ওনার এই অভ্যাসই নাই, তিনি অভ্যস্ত না। সব সময় হুজুররা সুবহানাল্লাহ বলছে, উনি চুপ থাকছেন, এখনো চুপ থাকে, অথচ চলতেছে এটার গুরুত্ব, এটার প্রতি উদ্বুদ্ধ করার জন্য আলোচনা হচ্ছে। এরপরে ওই যে অভ্যাস হয়ে আসছে, কখনো বলে নাই, চুপ বসে দিচ্ছে, 7 জন পড়তেছে, উনি বসে আছেন। তাহলে আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, খাবার আল্লাহর তাসবিহ পড়ে, কঙ্কর আল্লাহর তাসবিহ পড়ে, উট, গাধা, ঘোড়া, ছাগল, বকরি, পাখি এগুলো আল্লাহর তাসবিহ পড়ে। চা, পিপিলিকা, পিপিলিকা, এই মাঠেও পিপিলিকা আছে না নাই? আমাদের বাড়িতেও পিপিলিকা আছে না নাই? সমস্ত পিপিলিকা আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। এর মানে আর কেউ পড়ে না, সবাই পড়ে। কিছু দৃষ্টান্ত নবীজি শোনাই গেছেন, বুখারী শরীফের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন قرصت نملة نبيا من الأنبياء, অতীতকালের কোন একজন নবীকে একটা পিপিলিকা কামড় দিয়েছিল। কামড়, বুখারীর বর্ণনা। কোন একজন নবীকে অতীতকালে একটা পিপিলিকা কামড় দিয়েছিল। কামড় দেওয়ার পর ফা আমারা বিকরিয়াতিন নাম, ওই নবীজি এতটাই কষ্ট পাইলেন, রাগ হয়া
এই পিপিলিকাটা যেখানে ছিল ওখানে আরো হাজার হাজার পিপিলিকা ছিল, একটা দল ছিল, দল পুরাটা দলকে মেরে ফেলার আদেশ করলেন, সবগুলোরে মেরে ফেল। ওনার একজন উম্মত ফাউহরিকাত, আগুন জ্বালায় সবগুলোরে জ্বালিয়ে দিলেন, মানে জ্বালিয়ে দেওয়া হলো, সবগুলো পিপিলিকাকে মেরে ফেলা হলো। ফাআউহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহি, সাথে সাথে আল্লাহ ওই নবীজির কাছে ওহী পাঠায়া দিলেন। আমাদের নবীজি বলেন আল্লাহ ওই নবীর কাছে ওহী পাঠায়া বললেন, দোস্ত আন্না করাসাত কানামলাতুন, আপনাকে কামড় দিল একটা পিপিলিকা, তোমাকে কামড় দিয়েছে মাত্র একটা পিপিলিকা। আর ফাআহরাকতা উম্মাতাম মিনাল উমাম তুসাব্বিহ, আর তুমি এমন একটা সম্প্রদায়কে জ্বালায়া দিলা যে সম্প্রদায়ের পিপিলিকা গুলো আমি আল্লাহর তাসবিহ করত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি বুঝলাম? খাবারও আল্লাহর তাসবিহ পড়ে, কঙ্কর আল্লাহর তাসবিহ পড়ে, উট গাধা ঘোড়া বকরি ছাগল এগুলো আল্লাহর তাসবিহ পড়ে, পিপিলিকা আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ বলেন। সবাই আল্লাহর তাসবিহ পড়ে এদেরকে বানাইলেন আমার উপকারের জন্য। আমি তাসবিহ পড়ি না, এরা তাসবিহ ছাড়ে না। আরে ব্যাং ব্যাং, এই যে এখন দেখবেন খেতে ব্যাং ডাকে, আমরা বলি কি মেঘ হবে রে, বৃষ্টি আসবে, ব্যাং ডাকতেছে। রাসূল বলে না, এই যে ব্যাঙের আওয়াজ এটা হলো আল্লাহর তাসবিহ। চিন্তা করেন আপনি, ইবনে মাজার বর্ণনা, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন এক ডাক্তার নবীজির কাছে আসছে, তবিব, নবীজির জমানায় এক ডাক্তার আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি ব্যাঙ দিয়ে চিকিৎসা করতে পারি? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিদ দিফদা, আল্লাহর রাসূল বললেন না না না, ব্যাঙ হত্যা করবা না, ব্যাঙ হত্যা করবা না, একান্ত প্রয়োজন ছাড়া ব্যাঙ হত্যা করবা না। কেন? আল্লাহর নবী বলেন নাকি কুহা তাসবিহ, ব্যাঙ যে আওয়াজটা করে আওয়াজটা তোমরা তো দেখো একটা সাধারণ আওয়াজ, আমি রাসূলেরকে জিবরিল বলে দিয়েছে ব্যাঙের আওয়াজটা হলো সরাসরি আল্লাহর তাসবিহ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্যে সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো আল্লাহর জিকির। নবী পাঠানোর উদ্দেশ্য হলো জিকির ওয়ালা হওয়া। সব নবীরা জিকির করেছেন। জান্নাতে ঢোকার সময় স্লোগান হবে আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির। জান্নাতে ঢোকার পর স্লোগান হবে তাসবিহ। জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে তাসবিহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফেরেশতারাও পড়ে তাসবিহ, মেঘের গর্জন তাসবিহ, পাখিদের ডানা ঝাপটানো তাসবিহ, পাখিদের আওয়াজ হলো তাসবিহ, খাবার তাসবিহ পড়ে, কঙ্কর তাসবিহ পড়ে, পিপিলিকা তাসবিহ পড়ে, উট গাধা ঘোড়া উট ছাগল বকরি তাসবিহ পড়ে, ব্যাঙ তাসবিহ পড়ে। সব কিছু বানিয়েছেন আল্লাহ আপনার জন্য, আপনাকে বানাইলেন তাসবিহর জন্য। আপনি তাসবিহ পড়েন না? বলেন পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন পড়বো তো ইনশাআল্লাহ। কিছু সময় আছে, সময় অফার 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 সীমিত সময়ের জন্য থাকে। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন খাসলাতান ওয়া ফি রিওয়ায়া খাল্লাতান, আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুইটা সিফত এমন আছে, দুইটা সিফত, ওই দুইটা সিফত যদি লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, ওই দুইটা সিফত যদি কারো ভিতরে চলে আসে মৃত্যুর পরে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, বলেন কি বলেন বলেন কিসের পরে, বলেন কিসের পরে? প্রত্যেক ফরজ নামাজের পরে আমার কোন উম্মত যদি 10 বার, 10 এক বর্ণনায় 10 বার যদি কেউ পড়ে সুবহানাল্লাহ আর 10 বার আলহামদুলিল্লাহ, বলেন শুদ্ধ করে বলেন আলহামদুলিল্লাহ 10 বার আর 10 বার আল্লাহু আকবার, বলেন বলেন আমাদের যারা আলেম না যারা আমরা বলেন আল্লাহু আকবার, তাহলে হলো মোট 30 বার। কয়বার বলেন? কয়বার? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই হলো মোট 30 বার। আল্লাহর নবী বলেন
5 নামাজের পরে 5টা 30 হবে 150 বার, তোমার মুখে উচ্চারণ হবে 150 বার, মিজানের পাল্লায় সাথে সাথে হয়ে যাবে 1500 বার। আর এবার আল জামিউস সহিহ আল মুসনাদুস সহিহ ওই কিতাবের মধ্যে এসেছেন, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন কতই না সুন্দর এই শব্দগুলো, যে শব্দগুলোর একটা শব্দ গোটা মিজানের পাল্লাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। এই সুবহানাল্লাহ শব্দটা, এটা as-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন, ওটার মধ্যে হাদিস আছে। আল্লাহর রাসূল বলেন একবার সুবহানাল্লাহ দিল থেকে বলতে পারাটা গোটা মিজানের পাল্লাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। শুধু পরিপূর্ণ না, ভারী করে দিবে, ভারী করে দিবে। 1 নাম্বার পুরস্কার, প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার 10 বার 10 বার, 5 নামাজের পরে 150 বার, মিজানের পাল্লায় 1500 বার। 2 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বলেন তুমি যদি এশার মাগরিবের নামাজের পরে পড়লা 30 বার, এবার তোমার একটা অভ্যাস ছিল, নিয়মিত অভ্যাস, তুমি ছিলে একজন মুমিনে কামেল, মুহাজিরে কামেল, মুসলিমে কামেল, এইগুলো তোমার ভিতরে ছিল। এবার তুমি যদি এশারের আগে আগে তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করো, এই 10 বারের বরকতে মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমলগুলো বড় সহজ, তো দলে দলে মানুষ জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন না 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 সাহাবারা, আমার অধিকাংশ উম্মত এই আমলটাও করতে পারবে না। বলেন এখন আমরা করতে পারি সবাই? আর এখন তো করাই যায় না, কত কাজ, ধান ক্ষেত বন নিতে হবে। সাহাবারা বলে কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর রাসূল বলেন যেই মাত্র ইমাম সাহেব সালামটা ফিরাবে, শয়তান এসে তার অন্তরে বলবে তোর না জমিনে ধান পড়ে আছে, তোর না বেটা দোকান খুলতে হবে, কাস্টমারের ভিড় জমে রয়েছে, যাও। এই নবীজি বলেন এই শয়তানের ধোঁকাই পড়ে 2টা মিনিট সে বঞ্চিত হয়ে জান্নাতের চাবিটা হারায় ফেলল। সে পড়ল, বলেন পড়ব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, জমিনের উপরে কেউ যদি একবার পড়ে, একবার দিল থেকে কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওয়া ফি রিওয়ায়া আরেক বর্ণনায় আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই 5টা শব্দ কেউ যদি দিল থেকে একবার পড়ে, আল্লাহর নবী বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে যদি গুনাহ দ্বারা উদ্দেশ্য হয় সগীরা গুনাহ, তো কোনো কথাই নেই, একবার পড়ার দ্বারা সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু প্রশ্ন হলো যেই ব্যক্তি একবার পড়ার দ্বারা তার সগীরা গুনাহ শেষ হয়ে গেল, তো এখন সে আবার পড়লে কি হবে? এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হযরতের এক উস্তাদ আছেন, ইনি বলেছেন বা ওনার কাছ থেকে খুব সম্ভবত আমি এই কথাটা শুনছি, বলছিলেন যে যখন একবার পড়বে তো বান্দার সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে, এর পরের বার পড়লে কি হবে? হুকুকুল্লাহ সম্পর্কিত যেই কবিরা গুনাহ আছে ওইগুলো পড়ার দ্বারা আস্তে আস্তে আল্লাহ মাফ করে দিবেন। আর হুকুকুল ইবাদ সম্পর্কিত যেগুলো আছে ওইগুলো দুনিয়াতে মাপ চাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। বলেন পড়বো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। না পড়তে পড়তে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এজন্য পড়তে পড়তে অভ্যস্ত হওয়া, সব সময় তাসবিহাতের গুরুত্বগুলো নিজের ভিতরে রাখা, নিজের পরিবারকে তাসবিহ পড়ানোর জন্য উদ্বুদ্ধ করা, নিজেও পড়া, নামাজ শেষ হওয়ার পরে সাথে সাথে না উঠে যাওয়া, অথবা সুন্নাহ পড়ার পরে সুন্নতটা পড়ার পরে আপন জায়গায় বসে একটু তাসবিহ পড়া, রাসূলের যতগুলো সুন্নত দোয়া আছে ওইগুলো পড়ার চেষ্টা করা। বলেন ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। এবার যদি আপনি পড়েন আপনার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ মাপ হবে। মাপ হওয়ার ধরনটা কেমন? নবীজি এটাও হাদিসে বলে দিয়েছেন, তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিশাজারা ইয়াবিসাতিল ওয়ারাক, একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছিলেন। ফাদরাবাহা বিআসা, নবীজির একটা হাতে লাঠি ছিল, নবীজি তার লাঠি মুবারক দিয়ে গাছে একটা আঘাত করছে। ফাতানাসারাল ওয়ারাক, সাথে সাথে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। এবার নবীজি আল্লাহর রাসূল আনাস ইবনে মালিককে বলে আনাস শোনো, আমার কোন উম্মত যখন দিল থেকে এই তাসবিহগুলো পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যখন আমার কোন উম্মত পড়বে তার জিন্দেগীর গুনাহের গাছ থেকেও এইভাবে গুনাহ ঝরে পড়ে যাবে। নিজে পড়ব, নিজের সন্তানকে পড়ানোর চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আর
আমারটা শুদ্ধ কি শুদ্ধ না একজন হাক্কানি রব্বানি আলেমের কাছ থেকে জেনে নিব। এটা জানার জন্য মাদ্রাসা আছে আপনার এই এলাকাতে, অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ, সবগুলো মাদ্রাসা সুনামের সাথে দিন দিন অগ্রসর হচ্ছে। কোনো না কোনো একটা মাদ্রাসায় গিয়ে নিজের নামাজকে শুদ্ধ করা, নিজের তিলাওয়াতকে শুদ্ধ করা, নিজের তাসবিহাতকে শুদ্ধ করা। যদি মাদ্রাসায় যেতে ইতস্ততা বোধ মনে শরম লাগে, তাহলে আপনি তাবলীগে যাবেন। উলামা ইকরাম যেখানে আছে একজন আলেমের পরামর্শে নিজের জীবনকে চালাবেন, নিজের ব্যবসাকে চালাবেন, নিজের জিন্দেগি গঠন করার চেষ্টা করবেন। তাইলেই আপনি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে আপনাকে পাঠিয়েছেন ওই উদ্দেশ্যের কিছুটা আপনি নিয়ে যাইতে পারবেন কবরে। আর যেভাবে চলতেছি আমরা, তাসবিহাত শুদ্ধ না, সূরা ফাতিহা শুদ্ধ না, তাশাহুদ শুদ্ধ না, দোয়ায়ে কুনুত শুদ্ধ না, থানা শুদ্ধ না, আমার সেজদার তাসবিহ শুদ্ধ না, নামাজের নিয়ম কানুন ভালো করে জানি না, কিচ্ছুই জানি না। একজন বগল মানুষ পাগল মোর একদম না জানলেওয়ালা মানুষটার নামাজ যেমন আমার নামাজও তেমন, 60 বছর এমনি চালাইতেছি, তো এই নামাজ নিয়ে গেলে কিন্তু ধরা খাওয়া যাবে। আপনিও ধরা খাবেন, আমরাও ধরা খাবো। এই জন্য ভাই নিজের তেলাওয়াতকে শুদ্ধ করা, নিজের নামাজকে ঠিক করা, নামাজের পরে তাসবিহগুলোকে ঠিক করা, এইগুলো এমনি এমনি হবে না। একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাহবতে নিজেকে সঁপে দেওয়া, একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাথে একটা সম্পর্ক রাখা। হুজুর আপনি যেমনি বলবেন আমি এমনি চলবো, আপনি আমাকে কিছু ওজিফা দিয়ে দিন, কিছু তাসবিহাতের আমল দিয়ে দিন, তাইলে একটা গুরুত্ব আসবে। এই বুজুর্গের দরবারে আসা যাওয়া করলে গুণামুক্ত জিন্দগি গঠন করা একটা প্রেরণা আসবে। আল্লাহ আমাদের সকলকে গুণামুক্ত জিন্দগি গঠন করে তাসবিহাতের রঙে রঙিন হয়ে ফরজ ইবাদতগুলোকে যথাযথভাবে পালন করে সুন্নতের পাবন্দি করে এক জীবন শান্তির জীবন দান করার তৌফিক দান করেন, বলেন আমিন। একটা শান্তির জীবন লাভ করার তৌফিক দান করেন, কবর পথের পাথিও অর্জন করে কবর পথের পথিক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেই সমস্ত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এই বৈরী আবহাওয়ার ভিতরে এত সুন্দর একটা মজমার ইন্তজাম করেছেন, আল্লাহ ওনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। আপনারা যারা এসেছেন আপনাদেরকেও আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। স্টেজে অনেক উলামা ইকরাম আছেন, এখানেও আছেন, আল্লাহ আপনাদের রিজিকের মধ্যে ওয়াসাআত দান করেন। এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইশারের নামাজের পরপরই আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরত বয়ান করবেন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এই জন্য আমরা দূর দূরান্তে কোথাও না যাই,